নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো অনেক দিন পর আপনাদের সামনে এলাম। এই যে আমরা এলাম, আমি আর মাম্মা। তো আমরা একটু রেডি হয়েছি আর সকালে তো যা যা কাজ থাকে সব হয়ে গেছে। হয়নি আমার একটাই কাজ, স্নান হয়নি। তো পুচকুকে সোনাকে স্নান করালাম, করিয়ে পুচকুকে ঘুম পাড়িয়েছি, ও ঘুমাচ্ছে। আর ওকে এই প্রথম বাড়িতে রেখে কোথাও যাচ্ছি। তো আমি আর মাম্মা আর সুনুর পাপা তিনজন মিলে যাচ্ছি একটু আড়ংঘাটায় কেন যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখনই আপনাদেরকে বলে দিই কেন যাচ্ছি। তো মাম্মামের কান ফোটানো হয়নি, তো ওর কানের পড়তে খুব ইচ্ছা করে। তো বাড়ি থেকেও সবাই বলছে এবার কানটা একটু ফোটানোর দরকার। তো ভাবলাম যে তাহলে এবার ফোটানোই যাক। তো ওকে ওই জন্য নিয়ে যাচ্ছি আড়ংঘাটায়, পার্লার থেকে ফুটে নিয়ে আসবো। আর প্রচণ্ড গরম। তো মামা ওদিকে আমাদের পুষ্পটা ঘুমাচ্ছে, ফ্যান নিয়ে যাবো। আমাদের পুচকুটা ঘুমাচ্ছে। আর আজকে যাচ্ছি কারণ আজকে সোমবার, যাওয়ার কথা ছিল না, বাজার বন্ধ থাকে, আড়ংঘাটা বাজার বন্ধ থাকে। তো সোনুর পাপা যাচ্ছে হঠাৎ করে, ওর একটু দরকারে ও যাচ্ছে। তো আমি আবার ওই জন্য পার্লারে ফোন করে জেনে নিলাম। তো আজকে খোলাই আছে, বললো যে চলে এসো, তো সেই জন্য চলে যাচ্ছি। তো চলুন। আচ্ছা, আমরা চলে এলাম পার্লারে। তো আমি প্লাকিং করলে এই পার্লারেই আসি, তো সোনাকেও এই পার্লারে নিয়ে আসলাম। তো এখন কান ফোটানো হবে। এদিকে তো কান ফোটানোর প্রসেস শুরু হয়ে গেছে। তো যে মার্ক করে নিতে হয়, তো সেই পয়েন্টগুলো করে নিচ্ছে, তারপর গান দিয়ে ফুটুস করে ফুটিয়ে দেবে। ভয় কিচ্ছু নেই আমার কাছে এসে করলে হবে না, কিন্তু তুমি আজকে কি চাইছো আমার কাছে দিয়ে দেবো। তাড়াতাড়ি আমি ব্যাংকে যাব। আমি তোর মার জন্য বসে আছি, না চলে যাস আমার সময়। তোর মা আসবে, সব কানের গুলো দিয়ে দেবো। সব কানের আরে লাগে লাগে দেখো, এই জায়গায় এই জায়গায় এটা কাঁদে না, তুই দেখ, তুই হাত ছোঁয় না, হাত ছোঁয়া আর না, হাত ছোঁয় দি, তুই দেখ। আমি একটা ফুটালে তুমি একটা বাড়িতে ফুটাই দেবা। আরে দেখ ভয়, আরে লাগে না, এটা শুন না, এটা বল না। শোন শোন শোন, আমি কি নিবি বল? কিচ্ছু না, খেলা নিবি না, খাবার কিনবি একটু লাগে না। বোকা কেন তুই? একটু লাগে, এই মাত্র একটু একটা বাচ্চা ফুটিয়ে গেল, বাচ্চা তোর থেকে ছোট। আমি কটা ফুটিয়েছি, আমার লাগলে তোর মা ফুটিয়েছে, না ফুটিয়েছে তো আমার যদি লাস্ট তাহলে আমি করে এটা ফোটাতাম না, একটু লাগে না। ফোন দেখো, ফোন দেখবি না, ইনজেকশনে যা লাগে এটা তাও লাগে। ওই দেখ ভিডিও হচ্ছে না, বলুন কানের গুলো কি হবে, কানের গুলো তো সব মনে করে ফেলবে, গুলো তো কদিন পরে ফুটিয়ে যাবে। নেল পালিশ তুমি মিষ্টি দিবি, ক্রিম সব আছে, ওই দেখ সব আছে। কোনটা নিবি বল? কোনটা লাগলে একটা, এটা আমি লাগবে না, লাগলে একটু লাগবে না, একবারে কানে ঢুকে যাবে, একবারে কানে পাথর অনেক সময় আটকে যায়, পাথর এটাও দেবে।
আমি তো এখানে এসে পুরো বিপদে পড়ে গেলাম। মামাম তো কিছুতেই কথা শুনছে না, আর ওইদিকে পুচকুকে রেখে এসেছি। আর মামামকে যখন আমি বাড়ি থেকে নিয়ে আসি ও তো খুব সুন্দর আসলো। মামাম কান ফোটাবো, আর এখন এসে এরকম শুরু করেছে। আমার একটা ফুটিয়ে দেখা যাবে, তোমার কত ফুটাবে? আমার তো জায়গা নেই, নালে তো আমি আরো ফোটাতাম। ওখানে ওখানে বাজে লাগবে দেখতে। তার বাজে নিয়ে ভালো লাগবে। দুটো তিনটে ফোটানো হয়ে গেছে। মানে ফুটাতে হবে, তার সঙ্গে কান ফোটানো যাবে না। শোনো একটা ফুটিয়ে দেখো, একটা ফুটায় তারপরে ওটা মা ফোটাবে। আমি বলছি তো লাগবে না, যদি একটা ফুটা যা, একটা ফুটা যা, বোকা যা, একটা বন্ধ কর দেখ, একটা ফুটা না, একটা চোখ বন্ধ করে লাগবে, তুই চোখ বন্ধ করে বসে থাক, উল্টে পড়ে গেছে। এইখানে একটা ফুটিয়ে, এটা ফুটিয়ে দিই, আমি ওই পাশেটা ফুটাবো। লাগলো লাগলো কি একদম লাগলো, আমার হাতে লেগে সারা কিছু লেগেছে। না লাগলো লাগলো, তুই চোখ বন্ধ করে কি বোকা গেলে একটা ফুটাবো, দুটো ফুটাবো না তো, আরেকটা মা ফুটাবে। সোনা আমাকে বলেছিল মামাম আমি 5 দিন পর যাব কান ফোটাতে, তো সে 5 দিনের জায়গায় 10 দিন হয়ে গেছে। তো সেই জন্য মামাম তো আমার সাথে আসলো, আর এখন আমাকে বলছে তুমি আগে ফুটিয়ে দেখাও, তারপর আমি ফোটাবো। এতক্ষণ ধরে এত বোঝানোর পরেও আমি পারলাম না। অনেক বোঝালাম, অনেক ভয় দেখালাম, অনেক কিছু কিনে দেব বললাম, তো তাতেও রাজি হলো না। যখন পয়েন্ট করলো তখন ঠিকই ছিল, তারপরও ভয় পেয়ে গেছে, কিছুতেই ফোটালো না। এই যে সুনুর মাম্মাম আর আমি গিয়েছিলাম আড়ংঘাটায়, তিথি নিশ্চয়ই বলেছ গিয়েছিল কানের দুল পড়ার জন্য, কান ফোটাতে। তো ওখানে গিয়ে আর ফোটানো যায়নি, মানে ফোটাতে দেয়নি, তো কান্নাকাটি করেছে, ফোটাতে দেয়নি। পুচকুকে রেখে গেলাম, ওকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম, আমি করছি ওদিকে তাড়াতাড়ি যে পুচকু উঠে পড়লে আবার বিপদ। অনেক যুদ্ধ করেছি ওর সাথে, তো অনেক যুদ্ধ করার পর কি হলো, শেষে ফিরে আসতে হলো বাড়িতে, কারণ ও ফোটাতেই দিল না। ওর মুখে একটাই কথা, মামা মামি তোমার কাছে ফোটাবো। তো আমার কাছে ফোটাবে যখন, আমাকেই ফুটিয়ে দিতে হবে। তো যখন বাড়িতেই চলে আসলো তখন আর কি করবো, আমি ফুটিয়ে দেবো, পরে ফুটিয়ে দেবো, 2-1 দিনের মধ্যেই হয়তো ফুটিয়ে দেবো। তো পার্লারে ফোটালো না, আর কি করা যাবে। চলে আসলাম বাড়িতে, এসে দেখছি পুচকে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমার কাজ আমি করে নিই। এই তো হলো আজকে আমার যাওয়াটাই পুরো বৃথা হয়ে গেল। অন্য কাজগুলো হয়েছে, শুনুর পাপা গিয়েছিল বললাম, ওর কাজে ও যাচ্ছে, তো ওর কাজগুলো হয়েছে, আমাদের কাজ আর হলো না।